শ্বশুর বাসায় আসলে যেভাবে আমার রান্না করে দিন কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবুও রান্না করে দিন কাটলেও ভালোই লাগে, তারপরেও তো শ্বশুর থাকতেই চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। প্রতিদিন সকাল একইভাবে শুরু হয়, তারপরে একটু কম বেশি হয়ে যায়, তাই না? কেউ আসলে একটু অন্যরকম হয়, বা শুধু শুধু নিজেরা থাকলে একরকম হয়। তো শ্বশুর যখন বাসায় থাকে তখন আমি সকালটা খুব সকাল সকাল শুরু করি, নামাজ কালাম শুরু করে শেষ করে তারপর আমি নাস্তা বানাইতে চলে আসি। রুটি বা অন্য যে কোনো নাস্তায় এক এক দিন এক এক আইটেম আর কি, সাথে ডিম ভাজি টাজি থাকে আর কি। তো এইভাবে আমি সকালের নাস্তা শেষে আবার চা তৈরি করি। শ্বশুর চাটা পছন্দ করে খুব, সে দুইবার তিনবার নাই দিলেই খায় আর কি। তো আমরা তেমন একটা চা খাই না আর কি। এখানে একটু গরুর মাংস নিয়েছি, সেগুলো সব মশলা দিয়ে হাতে মাখিয়ে ভাবছি বসিয়ে দিই। এদিকে মেয়ে তো ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকা অবস্থায় আমি যতটা কাজ আগিয়ে নিতে পারি ততই আমার জন্য ভালো হয় আর কি। রান্নাটা কমপ্লিট থাকলে মনে হয় অনেক কাজ করে ফেলেছি। তারপর মুরগির মাংস, সেটাও আমি মশলা কষিয়ে তারপর বসিয়ে দিব। পাশে গরুর মাংসটা হইতে থাকবে, এই তো কষাইতেছি। শ্বশুর আবার গরুর মাংস অবশ্য খায় না, ছেলে বায়না ধরেছে গরুর মাংস খাবে, তাই একটু অল্প করে এবার রান্না করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংস দিয়ে কষিয়ে নিই। তো শ্বশুর আসলে তো ভালোই লাগে, থাকলে প্রতিদিন আমরাও ভালো ভালো খেতে পারি রান্না করে আর কি। একজনের চুলায় কিন্তু সব আসলে খাওয়া হয়, তাই না? তারপর 10-15 দিন হইলেই অস্থির হয়ে যায় বাসায় বাড়ি ফেরার জন্য, বাড়ি চলে যাবে এরকম করতে থাকে। এত ইসের পরেও সে থাকবে না, যত্ন করি, তারপরে ভাল লাগে না তার ঢাকা শহরে। অবশ্য বয়স হলে গ্রামেই ভালো লাগে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, গল্প গুজব করা যায়, এটাই। আমরা তো বুঝি না, আমরা তো প্রয়োজনীয় তাগিদে আছি, বাচ্চারা লেখাপড়া করে সেই জন্য। আর আমি রান্না টুকটুক করে করতেই থাকি, একটার পর একটা, যে নতুন নতুন খাওয়াবো আইটেম এরকম। দিনে 3 বার কেন 4বারও রান্না হয়ে যায় আমার। কয়েকটা চিংড়ি মাছ ছিল, তাও ভাবলাম পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে দিই, শ্বশুর খাবে। সাথে কয়েকটা মাছ ছিল, তাও ওই করেছি। সকাল সকাল কিন্তু আমি ডালও রান্না করে ফেলেছিলাম, সেটা তো শেয়ারই করিনি। ডালটা রেডি থাকলে বাকি অন্য অন্য খাবারের সাথে ভালো লাগে। ডালটা আমার বাসায় খুব চলে, এটা থাকতেই হবে, কন্টিনিউ রাখি আর কি। তারপর ওই যে চিংড়িটা একটু ভুনা ভুনা করে নিব। তারপর আবার মাছ ছিল, সেই মাছগুলো ভাবছি যে ওগুলোও একটু ভুনা করে রাখবো, মানে যখন সকাল দুপুর রাত খাবে সমস্যা নেই, একসাথে রান্না হয়ে যায়। রান্না হয়ে থাকলে বললামই তো খুব আরাম হয় আমার জন্য। যত কিছুই রান্না করি ভাতের সাথে একটু শাক না হলে হয় না, শাক অন্য কোনো ভাজি। আজকে শাক ভাজছিলাম, সাথে আবার বিকালের জন্য একটু বুট ভুনা করে নিছি, পেঁয়াজও ভেজে নিছি। এগুলা করে দিয়ে আজকে নাস্তা করবো, সাথে তো চা থাকবেই। ওই বুট ভুনা দেখে মেয়ে বলতেছে, মা ইফতারি করবো ইফতারি। আমি বললাম না, সেই রমজানের কথা এখনো সে মনে করে বসে আছে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।